ছেলে মেয়ের কোনো কি করে না তো, কিছু করে না বলতো? চাকরি বাকরি করে না। চাকরি বাকরি করে না? না, একটা মেয়ে আমার প্রতিবন্ধী, আচ্ছা, একদম প্রতিবন্ধী হয়ে। একটা পা ছাড়া একটা হাত ছাড়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জন্য তাদেরকে তুমি মানুষ মানে সেই ছোট তোমার ওই ওই বয়স থেকে হয়ে আসছে তোমার পর থেকে মানে এখনো পর্যন্ত তুমি সেই করে খাইয়ে যাচ্ছ? হ্যাঁ, কি করবো বাবা বলো, আমি তো মা, আমি তো খেলতে পারি না। সে তো অবশ্যই। মারা কিন্তু তার সঙ্গে কোনোদিন ছেলে ভালো হোক বা খারাপ হোক মা কখনো কিছু করতে পারে না। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছো ঠাকুমা কিন্তু এইভাবে কিন্তু তার ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে কাজে হ্যাঁ, দিয়েছে। এইভাবে ছেলে করে মানুষ করছি, কারণ লেখাপড়া বেশি শেখাতে পারিনি, শুনতে বলে লাভ নেই। তখন বাজারে পয়সা নেই, লেখাপড়াও ভালো শেখাতে পারিনি। এখন যেমন পয়সা বলতে লেখাপড়া এখন এখন বয়স সেই বয়সটা না না, আর সেই বয়স হলে আমি আর পারি না, আমার আর হয় কি আর হয় না। ওইভাবেই চলছে। যাই হোক, বাচ্চা মেয়েটা তো দিনে খেতে পারছে, এইটাই। ওইটাই মানে তুমি যে করে খাওয়াচ্ছ এটাই কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, আচ্ছা ঠাকুমা, এটা নিয়ে জিজ্ঞাসা করার ছিল, এটা যে মাঝ মাঝ যে করছো এই রেডিওতে তো এখন আরো কতক্ষণ লাগতে পারে? ভাটা হয়ে গেলে মাঝে মাঝে ছড়ে দিয়ে দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা একটা মাছ ফিস্তালির দাম কেমন কি আছে? এটা 55 টাকা। এটা 55 টাকা? হ্যাঁ। ফিস্তালির দাম কিন্তু মাত্র 55 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠাকুমা, একটা কথা বলি তো, তুমি এত কমে কি করে দিচ্ছ এটা আগে সেটা বলো তো। এই ঠাকুমা, এই যে মাছ মাছ যে যাচ্ছে দেখতে পাচ্ছি, এই সমস্ত বাজার তো তুমি করো প্রথমে যেটা বললে। হ্যাঁ। আচ্ছা, এই যে এত বাজার যে তুমি করো মানে এত বছর বয়সে মানে শরীরে কষ্ট হচ্ছে না এখন? না, কোনো কষ্ট নেই? শোনো, ভয় পেলে ভয় পাওয়া যায়। আমি যদি মনে করি আমি করে দেবো, কি ব্যাপার এটা? সে তো ঠিকই। আচ্ছা ঠাকুমা, আরেকটা জিনিস জানার ছিল তোমার কাছে, এই যে এত যে সরঞ্জাম যে মোটামুটি যে তুমি করো, কিন্তু কত বছর ধরে মানে এই কাজটা তুমি করছো? দোকানে কত বছর বয়স হলে তুমি কত বছর ধরে করছো? আমি 50 বছর ধরে এই রান্নাটা, দোকানের বয়স হলো 50 বছর। দোকানের বয়স 50 বছর, তুমি কত বছর থেকে করছো? আমি 18 বছর বয়সে ব্যবসা করি। 18 বছর বয়স থেকে রীতিমতো? 18 বছর বয়স। 18 বছর বয়স থেকে শুরু করছো রীতিমতো, এখনো পর্যন্ত করেই চলেছো? আমি চলেই যাচ্ছি। বাপ রে বাপ, মানে বুঝতে পারছো মানে আমি ভাবি ঠাকুমা মানে তোমার শরীরে মানে দিচ্ছে কি করে, মানে পরপর করেই যাচ্ছ, মানে সত্যি আলাদা। ইচ্ছা থাকলে সবকিছুই হয়। একদম একদম, এটা ঠিক কথা। ইচ্ছা থাকলে সবকিছুই হয়। মনোশক্তির থেকে বড় কোনো শক্তি হয় না। শক্তি নেই। কোনো শক্তি নেই একদম। আরে বাহ, তো কম দামে যে 70 টাকা তুমি চিকেন দিচ্ছ, 55 টাকায় এই যে ফিশ দিচ্ছ, মানে মাছের থালি দিচ্ছ, অর্ডার কত দিচ্ছ? মডেল 120 টাকা। এত তুমি মানে এটা বলো, তুমি এত কম দামে কি করে দিচ্ছ? আমরা এই কারণ দিচ্ছি বাবা, আমার ছেলে মেয়ে নিয়ে খাটাই, আমি বাইরের লোক নিয়ে খাটাই। আচ্ছা, তোমার ছেলে মেয়ে রেখে দোকানে কাজ করছো? বাবা, মানে এই জন্য এত কম, মানে সব নিজেদের লোক নিয়ে হ্যাঁ, কথা হ্যাঁ, বলছো? হ্যাঁ। বাপ রে বাপ। আচ্ছা দিদা, একটা কথা দিদা বলছো বারবার। আচ্ছা ঠাম্মা, একটা কথা বলো, বলো। প্রথম তোমার দোকানে কে এসেছিল ভিডিও করার জন্য? সবার প্রথম যার দ্বারা তোমার মানে এখন সেটা আরো বেড়ে? ওই লোক ছেলের নাম জানি না। নাম জানো না? নামটা জানি, মেয়েরা জানে, আমি নামটা জানি না বাবা। আচ্ছা, আর এখন দেখি যে অনেক বাচ্চারা আছে যারা যারা তোমার কাছে আসছে, এসে তোমাকে জড়িয়ে ধরছে, একটু আমারও জড়িয়ে দিচ্ছি, তোমার ঠাকুমার মতনই। হ্যাঁ, অবশ্যই। আমার ঠাকুমার মতনই, কিন্তু ঠাকুমাই বলতে পারি আমি। তুমি তো ঠাকুমা বলছি, ঠাকুমার মতনই কিন্তু তুমি আমার। অবশ্যই। আমার ঠাকুমা কিন্তু আমার বয়সী, মানে তোমার বয়সী আমার ঠাকুমা। তো ঠাকুমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। ঠাকুমার সঙ্গে কি ঠাকুমার কাছে আসো তোমরা, ঠাকুমার যেমন সেলটা বেড়েছে আরো বাড়াও, ঠাকুমার পাশে দাঁড়াও। ঠাকুমার যেরকম যারা যারা আমার 45 সাবস্ক্রাইবার আছে অবভিয়াসলি এখানে আসো। ঠাকুমা সবাই যাতে আমি চেষ্টা করবো যাতে তোমার সেল আরো বাড়ে, আরো তোমার ভালোবাসা বাড়ুক মানুষের থেকে। আচ্ছা, যারা যারা বাচ্চা কাচ্চারা যারা দৌড়ে দৌড়াচ্ছে, হাঁপি টাপি খাচ্ছে, হ্যাঁ, কেমন লাগে বলো? খুব ভালো লাগে। আমার নাতি তো সব। দেখো আমি কিন্তু তোমার নাতির মতন। হ্যাঁ, অবশ্যই নাতিদের দৌড়ে আসে, এই যে ঠাকুমা ঠাকুমা আপনি আমাকে ভাত দাও, ভাত দাও, ভাত দাও। বাদ মানে এরকম টাইপের ব্যাপার ব্যাপার। ঠাকুমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগলো। মানে আমার মনে হচ্ছে না ভাই আমার ঠাকুমা আলাদা, এই ঠাকুমা আলাদা মনে হচ্ছে না কিন্তু একবার। ঠাকুমাই। হ্যাঁ, অবশ্যই একশো বার। তো ঠাকুমার সঙ্গে দেখতে হবে। ঠাকুমা ভিডিও করার, এইবার ভিডিও করার ক্ষেত্রে আসলাম, পরের বার এমনি খাওয়ার জন্যই আসলাম। মাঝে মাঝে কাজে আমি এখানে কাজবাজি করি, মাঝে মধ্যে আসি। আচ্ছা, আচ্ছা। অবশ্যই আসবো, তোমাদের হ্যাঁ, খাওয়া দাওয়া অবশ্যই, করবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে হবে যারা যারা আসতে চায় তোমার জায়গায়? আমার এই জায়গায় আসে যদি তিন রাস্তায় আসে, তারা তোমার বালিগঞ্জে নামবে, বালিগঞ্জে নেমে অটোয় উঠে বলবে কি আমি হিন্দুস্তান পার্ক নামবো। আচ্ছা, হিন্দুস্তান পার্ক? হিন্দুস্তান পার্কে নেমে বলে না হলে বলবে 135 এর মহারাষ্ট্র ব্যাংক, 135 এর মহারাষ্ট্র ব্যাংক। আচ্ছা, বা ওটা বলে আসা হবে? একদম একদম এই ছাড়টা সে নেওয়া যাবে। আচ্ছা, এখানে এসে তোমাকে নামিয়ে দেবো? অবুঝে এসে বটগাছের তলায় আমাদের। আচ্ছা, প্রপার অ্যাড্রেস বলে দিলাম। ঠাকুমা একটা নাতি হিসেবে একটা জিনিস তোমার কাছে চাই, বলো। একটা হাম্পি দিতে হবে তোমার। ও আরে শোনো। ঠাকুমা কিন্তু হাম্পি দিয়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সবাই আসুক, রান্না মানে সব দেখালাম, এবার খাওয়া দাওয়া করবো। ঠাকুমা এবার হয়ে গেলে তাদেরকে দিয়ে দেবো, দেবে তুমি? আমার দিয়ে দিতে পেয়েছে, বাট খাবো দেবো, তারপর কথা হচ্ছে হোক। আর খাবার রিভিউটা দিচ্ছি। ইয়েস, চলো টাটা।